নমস্কার, আমি শেখর আর আপনারা দেখছেন এনপিএস নিউজ বাংলা, সময়ের সাথে আপনার পাশে। একদিকে অভয়ার নির্যাতনে প্রকৃত দোষীকে খোঁজার দায়িত্ব রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের, আবার অন্যদিকে জল যন্ত্রণায় মানুষ আতঙ্কের মধ্যে পড়ে আছে। কিভাবে একটু বৃষ্টি হলে বিভিন্ন জায়গায় এক হাঁটু সমান জল, ঘরের ভিতরে পর্যন্ত জল ঢুকে যাচ্ছে, তারা দুশ্চিন্তায় জীবন কাটাচ্ছে। আবার অন্যদিকে নিকাশি নালা, ড্রেন, খাল বুঝিয়ে কিছু কিছু মানুষ তাদের আত্মস্বার্থ চরিতার্থ করছে। আজ তারই প্রতিবাদে প্রাচীন একটি খাল, বুড়ি খাল, এই সাঁকরাইলের বুকে অবস্থিত, আজকে প্রায় ধ্বংসের অবস্থায় পরিণত হয়ে আছে। রাস্তা দিয়ে যদি হাঁটি আর পাশেই যদি খালটা থাকে, কোন জায়গায় মনে হবে না যে এটা খাল ছিল, না একটা পথে রাস্তার মতো অবস্থান দাঁড়িয়েছিল। কিভাবে সংস্কার হবে, কেন 30-35 বছর সেইভাবে সংস্কার হলো না, তারই প্রতিবাদে এলাকার মানুষ পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে, দেখুন তারই একটি প্রতিবেদন। প্রাচীন ব্রিটিশ আমলের খাল সে আজকে কিন্তু নিরুপায়, কোনো সংস্কার নেই। বিগত প্রায় 30 থেকে 35 বছর ধরে নেই কোনো সংস্কার। আর অন্যদিকে এই সাঁকরাইলের বুকে এই সাঁকরাইল বাসীদের আতঙ্ক, জলের আতঙ্ক। একটু বৃষ্টিতেই এক কোমর, এক হাঁটু, এক গলা পর্যন্ত জলে ডুবে থাকে সাধারণ মানুষ। তারা সবসময় জলকষ্টে ভুগে থাকে যে এই জলকষ্ট থেকে আমরা কিভাবে বাঁচব, তারই প্রতিবাদে আজকে বুড়িখাল সংস্কারকে কেন্দ্র করে এলাকার ঝোড়াট, বাণীপুর 1, বাণীপুর 2 এলাকার মানুষজন আজকে রাস্তায় নেমেছে যে বুড়িখালকে কোনোভাবে সংস্কার করতে হবে। অন্যদিকে বিভিন্ন দপ্তরে তারা যোগাযোগ করলেও কোনো রকম সুরাহার চিহ্ন তারা পায়নি। তাই কোনো দিক না বিবেচনা করে, কোনো দিক না ভেবে আজকে তারা নারী পুরুষ একত্রে, ছোট থেকে বড়, বৃদ্ধ বৃদ্ধা আজকে বুড়িখাল সংস্কারের দাবিতে প্রতিবাদে নেমেছে। লম্বা মিছিল তৈরি হয়েছে, বুড়িখালকে সংস্কার করতে হবে, না হলে আমরা বাঁচতে পারবো না। এই বাঁচার তাগিদে, এই বাঁচার জন্য তারা একত্রে একটি লম্বা লাইন করে পথযাত্রা সহ প্রতিবাদ সভা আয়োজন করেছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, সাইকেল নিয়ে বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে নর নারী একত্রে আজকে রাস্তায়। এই বুড়িখাল যদি সংস্কার হয় আগামী দিনে, হয়তো সাধারণ মানুষের বক্তব্য, আগামী দিনে হয়তো এই জল কষ্ট থেকে মানুষ বাঁচবে। কারণ সাঁকরাইল এমনিতেই জলে ডুবে থাকে, সেই জল ডোবা থেকে মানুষকে বাঁচাতে সংস্কারের দাবিতে, বুড়িখাল সংস্কারের দাবিতে আজকে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। আগামী দিনে হয়তো এই প্রতিবাদ সাকসেস হবে, কিন্তু তার আগে যে চিত্র আমরা দেখাচ্ছি আপনাদেরকে, যে বুড়িখাল সংস্কারের জন্য সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। এই রকম ভাবে বিভিন্ন তাগিদে, বিভিন্ন স্বার্থে, বিভিন্নভাবে যদি মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, সমাজের স্বার্থে মানুষ যদি এইভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করে, তাহলে আগামী দিনে কোনো দুর্নীতি থাকবে না, আগামী দিনে কোনো দুর্নীতিপরায়ণ মানুষ পাশেই থাকবে না। এদের বক্তব্য, আমরা প্রাণ গেলেও হারব না, আমরা জীবন দিয়ে দেব, কিন্তু বুড়িখাল যাতে সংস্কার হয় এবং সাঁকরাইলবাসী যাতে জলের আতঙ্ক থেকে বাঁচতে পারে, তার জন্যই কিন্তু এই প্রতিবাদ। দেখুন সেই বুড়িখালের কি অবস্থান, কিভাবে বুড়িখাল আজকে জল থেকে আজকে ডাঙায় পরিণত হচ্ছে, কিভাবে প্লাস্টিক নোংরা জিনিস এইভাবে পড়ছে এই খালে। জল যাবে কি করে? জলের স্বাভাবিক ধারাকে আজকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে। এটা যেমন সাধারণ মানুষের গাফিলতি, তাদেরকে বোঝানোর পরেও তারা কিন্তু বুঝতে চাইছে না। বিকট কারণ হচ্ছে এইখানে সেইভাবে ড্রেনেজ সিস্টেম থাকলেও ড্রেনেজ সিস্টেম কিন্তু আজকে রুদ্ধ প্রায়, ভ্যাট সেইভাবে নেই। সাধারণ মানুষের যেমন এটা গাফিলতি, অন্যদিকে গাফিলতি হয়তো উদাসীনতার জন্য হয়তো স্থানীয় প্রশাসনে কিভাবে অ্যাকোয়ার করা হচ্ছে বুড়িখালের যে সীমানা, সেই সীমানাকে পর্যন্ত ছোট করে দেয়া।
এই খালটার নাম কি? এই খালটার নাম বুড়িখাল। বড়িখাল। বুড়িখাল কত বছর আগে এই খাল তৈরি হয়েছিল? 25-30 বছর আগে, মানে তৈরি হয়েছে অনেকদিন আগে, মানে ব্রিটিশ আমলে তৈরি হয়েছে। তা আজকে যে আপনারা প্রতিবাদ করছেন কিসের জন্য? এটা বুড়িখালকে সংস্কার করার জন্য এটা আমাদের প্রতিবাদ। আমাদের আর সংস্কার হয়নি? না, 30 থেকে 35 বছরের মধ্যে আপনি দেখেছিলেন এখান দিয়ে নৌকা যেত? দেখেছিলাম। তা এই যে অবস্থা, কি অসুবিধা হচ্ছে আপনাদের? এই এখন যে অবস্থাটা হয়েছে, এখন এই মশামারি হাত থেকে আমরা বাঁচতে হবে। তাহলে এমনই অবস্থা হয়ে গেছে, পুরো বিঘাত মানে জায়গা ব্লক করে খাল থেকে বুঝে দিয়েছে। সেই বুঝে দেওয়ার পরিকল্পনা আছে আমাদের। এই অবস্থা যে আমরা চাই যে খালটা সংস্কার করবো। প্রশাসন জানে? আমরা বলেছিলাম, কিন্তু আমরা অনেকেই আমরা পঞ্চায়েতেও দরখাস্ত করেছিলাম, পঞ্চায়েতকেও বলেছিলাম যে এটা করা হবে, কিন্তু সেটা তো কোনো করাই। এটা কোন পঞ্চায়েত? এটা বাণীপুর 2 পড়ছে এটা। আর কোন ব্লক এটা? সাংবাদিক ব্লক পড়ছে। আপনার নাম? আমার নাম দীপেন নস্কর। আপনি কি স্থানীয়? স্থানীয়। আগামী দিনে আমরা না বিচার পেলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। বিচার না পেলে আপনারা বৃহত্তর আন্দোলনে যাব। তাতে কি শুরু মানে সমস্যার সমাধান হবে? আমরা মানুষ যদি একজোট হয় তাহলে সরকার টলমল করতে বাধ্য হবে। আপনার নাম? আমার নাম সনদ সর্দার। এটাই আমাদের প্রধান উদ্দেশ্য, কারণ এই জল যন্ত্রণাকে কেন্দ্র করে দীর্ঘ 30 থেকে 35 বছর মানুষ ভুগছে এবং প্রশাসনের কাছে বিভিন্নভাবে আমরা আবেদন রেখেছি, বিভিন্ন মানুষের সই সংগ্রহ করে আমরা জমা দিয়েছি। তার সত্ত্বেও প্রশাসন চোখ বুজিয়ে থেকেছি, তারা এখনো ঘুমিয়ে আছে। তাই এই প্রশাসনকে নাড়াতে এবং প্রশাসনকে কাজ করতে বাধ্য করাতে আমরা বাধ্য হয়েছি। সমস্ত মানুষ একসাথে এসেছে, নারী পুরুষ নির্বিশেষে কোনো দল মত নির্বিশেষে সমস্ত মানুষ এক জায়গায় দাঁড়িয়েছে, যাতে বুড়িখালে সম্পূর্ণ সংস্কার করা যায়। আমরা আজকে যে প্রচার অভিযানের মূল উদ্দেশ্য ছিল যে মানুষের কাছে পৌঁছানো। আমরা যে আন্দোলনের পথে নেমেছি সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এবং মানুষ সেটাকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন এবং তারাও বলেছেন আগামী দিনে এই আন্দোলনের সঙ্গে তারা যুক্ত হবে, যাতে জল যন্ত্রণার যে ভোগান্তি সেটা থেকে মুক্তি পায়। কারণ এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে শান্তিপূর্ণ এবং স্বতঃস্ফূর্ত আন্দোলনে এমন একটা শক্তি, যে শক্তির কাছে যে কোনো প্রশাসন মাথা নত করতে বাধ্য। তাই এই আন্দোলন আমরা কাউকে জোর করে আনিনি, এই আন্দোলনের মানুষ তার তাগিদে স্বতঃস্ফূর্ত ভাবে এসছে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে। তাই এই আন্দোলন দীর্ঘপ্রয়াসী হবে এবং এই আন্দোলনের দ্বারা বুড়িখালে সংস্কার সম্ভব হবে, এটা আমার আত্মবিশ্বাস। আপনার নাম? আমার নাম মিলন সরকার। আপনার ভবিষ্যৎ কী হবে সেটা তো এখন থেকেই বলা সম্ভব নয়, কিন্তু তবুও আমাদের এই আন্দোলনটা অ্যাকচুয়ালি শান্তিপূর্ণভাবে এবং প্রশাসনকে সাড়া জাগানো যে এই সমস্যা, যে জল যন্ত্রণা নিয়ে আমাদের, আমিও এখানকার বাসিন্দা এবং নাগরিক হিসাবে প্রত্যেকের সমস্যা এবং আমাদের নিজেদেরও সমস্যা, সেটার জন্যই এই আন্দোলনে নেওয়া, যে আমরা শান্তিপূর্ণভাবে এই আন্দোলনটা চালিয়ে যাব। স্বতঃস্ফূর্তভাবে আমরা একটা কথাই বলেছি, স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকে এগিয়ে আসুন। এবং সেটা আজকের এই পথসভা বা আমাদের পথচলতি মানুষদের যে আপনি প্রসেশনটা দেখতে পেলেন, তাতেই তো বুঝতে পারছেন যে সকলে স্বতঃস্ফূর্তভাবে। আমরা সেভাবে প্রচার চালাইও নি, চালানোর সময় হয়তো পাইনি, যেটুকু পেয়েছি সবাই স্বতঃস্ফূর্তভাবেই এসছে। কি নাম আপনার? আমার নাম প্রবাল রায়। সমস্ত মানুষ এক হও, ইজ্জত অধিকারের লড়াই চলছে, চলছে চলবে, আরে জোরদার মুলুকদার। আপনারা দেখছেন এমপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।